হ্যালো কোডার্স, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। আজকে পাইথনের 3 নম্বর ক্লাস, দ্যাট মিন্স ডে 2। সো আমরা আজকে শিখব হোয়াট ইজ পাইথন ভ্যারিয়েবলস, পাইথন ভ্যারিয়েবলকে নিয়ে কীভাবে কাজ করি, ডিফারেন্ট কাইন্ড অফ পাইথন ডেটা টাইপগুলোর মধ্যে বেশ কিছু স্পেসিফিক পার্ট আজকে ডিসকাস করব, বাকি পার্টগুলো লেটার ক্লাসে, এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো পাইথনকে আদার ল্যাঙ্গুয়েজে থেকে ডিফারেন্ট করে এবং তোমাদের কাজ করাকে আরও সোজা করে। সো উইদাউট স্কিপিং দ্য ভিডিও প্রত্যেকটা পার্ট দেখতে থাকো, বিকজ তুমি যদি কোনো পার্ট স্কিপ করো you will miss that tips or tricks. So keep watching. Let's get started. এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে সেই চেনা পাইথনের স্ক্রিন, দ্যাট মিন্স পাইথন আইডিএলই। সো পাইথন আইডিএলইর মধ্যে আগের দিন আমরা বেশ কিছু কাজ করেছিলাম। সো আজকে আমরা ফার্স্ট যেটা করব দ্যাট মিন্স ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল তথা চলরাশি। অঙ্কে আমরা সবাই ভ্যারিয়েবলের সাথে পরিচিত, অঙ্কে ভ্যারিয়েবল যা কাজ করে এখানেও ভ্যারিয়েবল একদম সেম কাজ করে। দ্যাট মিন্স কোনো একটা অ্যালফাবেট অর অ্যালফানিউমেরিক যার মধ্যে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা রাখতে পারি। নাও কোয়েশ্চেন ইজ, আমরা যদি আদার ল্যাঙ্গুয়েজ দেখি তাহলে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা রাখার জন্য ডিফারেন্ট ডেটা টাইপস তৈরি করি। সো পাইথনেরও বেশ কিছু ডেটা টাইপস আছে, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করছি। ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি। নাও দেখি ভ্যারিয়েবল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। ভ্যারিয়েবল বলতে আমরা বুঝি ভ্যারিয়েবল কি না, মেমোরির মধ্যে এমন একটা স্টোরেজ স্পেস যেখানে কিনা আমরা ভ্যালু রাখতে পারি। সেটা কি টাইপ অফ ভ্যালু না, হোয়েন ইট কামস টু পাইথনের ক্ষেত্রে এরকম কোনো রুল নেই। পাইথনের ক্ষেত্রে আমাদের কোনো রকম কিছু ডিক্লেয়ার করার দরকার হয় না, আমরা এক্ষুনি দেখবো সেটা ওয়ার্কআউট করে। নাও কি বলছি না, একটা মেমোরি স্পেস, কম্পিউটারের মেমোরিতে একটা স্পেস অ্যালোকেট হয় যার মধ্যে আমরা কোনো ভ্যালু রাখি। তো স্পেসটার নাম দেওয়া হয় যেটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম, আর স্পেসটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ডেটা। সো আবার পাইথনে ফিরে আসি, চলো আমরা এখানে লিখি সামহাউ। আগের দিন আমরা কি করেছিলাম 2 + 3 = 5। আজকে তো চলো 2কে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে পুট করি, দ্যাট মিন্স x = 2। ওকে, দেখো নিয়েছে, তার মানে 2টা x এর মধ্যে স্টোর হয়ে গেছে। নাও y = 3 নিয়েছে, চেক করি নিয়েছে কিনা। তাহলে দুটো অপশান আছে আমাদের কাছে, আগের দিন বলেছিলাম আইদার ভ্যালুটাকে লিখবো অথবা প্রিন্ট করব। তাহলে কি করব, x এন্টার 2 পেয়েছি, y এন্টার 3 পেয়েছি, এইভাবে লিখতে পারি। অ্যানাদার অপশান ইজ প্রিন্ট ব্র্যাকেট। প্রিন্টের মধ্যে আগের দিন প্রিন্টের কাজ শিখেছিলাম, প্রিন্টের মধ্যে যদি ইনভার্টেড কমা ইউজ করি তাহলে যা লিখবো সেটা প্রিন্ট করবে, বাট যখন আমি ভ্যারিয়েবলকে ভ্যালু প্রিন্ট করব তখন ইনভার্টেড কমা হবে না। ক্লিয়ার? সো এর মধ্যে লিখবো আমি অনলি x এন্টার 2 পেয়েছি। সেম জিনিস আবার লিখছি প্রিন্ট, এর মধ্যে লিখলাম y। আচ্ছা, x + y আমরা একটু আগে কাজ করেছিলাম, তো করে দেখি x + y, আগের দিনের 2 + 3 এর মতো একদম x + y, x + y 5। নাও আমি যদি এটা না করে এটাকে প্রিন্টের মধ্যে করি, প্রিন্ট ব্র্যাকেটে উইদিন ব্র্যাকেট লিখলাম x + y, ভালো করে খেয়াল করবে x + y, আনসার 5 এসছে। কিন্তু আমি যদি চাই এটাকে x + y হিসেবে প্রিন্ট করব, দেন লেখাটা একটু আলাদা হয়ে যাবে। কি হবে, প্রিন্ট, খুব ভালো করে খেয়াল করবে পার্টগুলো, x লিখেছি, প্লাসটা আমার কিন্তু উইদিন ব্র্যাকেট রাখতে হবে, বিকজ আমি প্লাসটাকে প্রিন্ট করতে চাইছি। যদি আমি প্লাস ব্র্যাকেটে না রাখি দুটো ভ্যারিয়েবলের ভ্যালুর সাম প্রিন্ট হবে। ক্লিয়ার? তো আমি কি চাইছি, ধরে নাও এর মধ্যে রাখলাম প্লাস, এবার তুমি বলে সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে পারো, কোনো প্রবলেম নেই, y লিখলাম। এবার প্রিন্ট করি, দেখি কি প্রিন্ট হয়। হওয়া উচিত 2 + 3,
দেখো এরর এসে গেছে। কেন এরর এসে গেছে? না আমরা যে ব্র্যাকেটটা মাঝখানে স্টার্ট করেছি সেই ব্র্যাকেটটা মাঝখানে এইভাবে স্টার্ট করা যাবে না। তাহলে কিভাবে আমাদের কাজটা করতে হবে? সিম্পল, আমরা একটা থার্ড ভ্যালু নেব, z ইকুয়াল টু x প্লাস y। কত পেলাম? কিছু দেখায়নি, তার মানে z এর মধ্যে কিছু একটা ভ্যালু তো স্টোর হয়েছে। দেখি z এর মধ্যে কত স্টোর হয়েছে। দেন প্রিন্ট, আমরা ভেতরে কাকে প্রিন্ট করব? z কে। চলো z কে প্রিন্ট করি 5, অর আমরা ডিরেক্ট z লিখে 5 পাবো। সো প্রিন্ট করার দুটো অপশন, আমরা যদি কোনো সিঙ্গেল ভ্যালু অনলি ভ্যারিয়েবলের ভ্যালু দেখতে চাই প্রিন্ট না লিখলেও হয়, জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা লিখে এন্টার মারবে, কাজ হয়ে যাবে। নেক্সট কামস টু আদার পার্টগুলোকে আমরা একটু দেখে নিই, আদার কী কী করা যায়। যেমন ধরো সাম তো করলাম, তার মানে অবভিয়াসলি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন সবই করা যায়। তো করে ফেলি, z ইকুয়াল টু x প্লাস করেছিলাম, নাও x মাইনাস y কত আছে দেখে নাও, z এন্টার, -1 কেন? 2 ছিল 3 ছিল, 2 - 3। ওকে, নাও মাল্টিপ্লিকেশন করে নিই। মাল্টিপ্লিকেশনে কি লিখবো? না z ইকুয়াল টু x ইন্টু y। ক্লিয়ার? তাহলে z এর ভ্যালু কত এলো? 6, 3 2 6। নাও কামস টু ডিভিশন। ডিভিশনে আমরা অবভিয়াসলি ছোট নাম্বার দিয়ে বড় নাম্বার করা কোনো মানে হয় না, বড় নাম্বার থেকে ছোট নাম্বার করি। দ্যাট মিনস z ইকুয়াল টু y ডিভাইডেড বাই x। তাহলে z এর ভ্যালু কত? নাও কামস টু দিস পয়েন্ট। আগের দিনও আলোচনা করেছিলাম দুটো ইন্টিজারের ডিভিশন করলে আমাদের ইউজুয়ালি ফ্লোট আসে। তো যদি আমরা ইউজুয়ালি ফ্লোটই চাই তাহলে আমাদের কিছু করার দরকার নেই, বিকজ এখানে ওইভাবে কোনো ইন্টিজার ফ্লোটের মধ্যে আলাদা যে এটি ইন্টিজার ভ্যারিয়েবল মানে এর মধ্যে অনলি ইন্টিজারই থাকতে পারে এরকম কোনো রুল নেই। দ্যাটস ওয়াই এটা অটোমেটিক অন্যান্য ভ্যারিয়েবল থাকলে সেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। দ্যাট ইজ কুল, রাইট? নাও আগের দিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে যদি আমরা অনলি 1 চাই, আজকে ভ্যারিয়েবল দিয়ে আরেকবার চেক করে নিই। দ্যাট ইজ z ইকুয়াল টু এক্স ডিভাইডেড y। এটা বলেছিলাম কি না, এটা হলে অনলি ইন্টিজার আসে, মানে 1 এর পরের পয়েন্টের পার্টটা আসবে না। দেখি কি হয়, z এর ভ্যালু দেখি। দেখো 0 এসছে। কেন এসছে বলতে পারবে? থিঙ্ক অ্যাবাউট ইট। সো আমাকে অবশ্যই এটা কেন এসছে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি না জানাও নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করছি। ওকে, নাও কামস টু আমরা যদি কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো নিউমেরিক অ্যাড করতে চাই, আমরা কি সেটা করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা করতে পারি। কোনো ভ্যারিয়েবলের সঙ্গে নিউমেরিক আমরা অ্যাড করতেই পারি। আগে জানতে হবে ভ্যারিয়েবলটা কি। ধরে নিচ্ছি ভ্যারিয়েবলটা হচ্ছে x, তাহলে x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2 করলাম, দেখো আমরা 4 পেয়ে গেছি। তাহলে আমরা ডিরেক্ট আনসার পাচ্ছি। দেন আমরা এখানে ডিরেক্ট করতে পারি y এর ভ্যালু কত বলেছিলাম? 3। তাহলে করতে পারি y ইন্টু 3, তাহলে 3 3 9 হওয়ার কথা, 9 পেয়েছি। সো এরকম সমস্ত কাজ এখানে করা যায়, এখানে কোনো প্রবলেম নেই। সো এই পার্টটা মাথায় রাখতে হবে। নাও কামস টু আমরা পরের পার্টে চলে আসি। এবার ফার্স্ট হলো এই যে কাজগুলো করলাম এগুলো অ্যাকচুয়ালি কি করলাম, কিভাবে করলাম। ফার্স্ট হচ্ছে এক্স স্যার আপনি বলেছেন ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল মাস্ট হ্যাভ সাম ডেটা টাইপ। তাহলে এটা কি ডেটা টাইপ? আমি বললাম এটা ইন্টিজার। তুই বললেন না স্যার ইন্টিজার কি করে হলো? ডিভিশন যখন করলেন তো জেড তো ইন্টিজার ছিল, তো জেড হঠাৎ করে ফ্লোট কি করে হয়ে গেল? 1.5 এসছে স্যার, আমি দেখতে পাচ্ছি। তাহলে তো এটা এইভাবে হওয়ার কথা না, তাহলে এটা কিভাবে হলো? নাও আমরা যদি এই পার্টটাকে ডিটেলে দেখি, দেন কামস টু ডেটা টাইপ। সো দিস ইজ ডেটা টাইপ। পাইথনের ইউজুয়ালি 5খানা ডেটা টাইপ আছে যাদের বলা হয় স্ট্যান্ডার্ড ডেটা টাইপস। তো 5টা ডেটা টাইপ কি? নাম্বারস, স্ট্রিংস, লিস্ট, টাপল, ডিকশনারিজ। আজকে আমরা এর মধ্যে নাম্বারস আর স্ট্রিংস এই দুটোর ব্যাপারে আলোচনা করব। নাও কামস টু নাম্বারস। এতক্ষণ যাদের করলাম সেগুলো নাম্বারস, তার মানে নাম্বারসের মধ্যে কিন্তু ইন্টিজার, ফ্লোট এই সমস্ত কিছু আছে। তার মানে আমরা পাইথন যখন আমরা নর্মালি এক্স ওয়াই এইভাবে যখন নিই তখন সেটা নর্মাল কোন ডেটা টাইপে? যে নাম্বার ডেটা টাইপে। দ্যাটস ওয়াই আমরা এই রিল্যাক্সেশনটা পাই পাইথনে, যে আমরা যে কোনো রকমের ভ্যালু কখনো ইন কখনো ফ্লোট এইভাবে মুভ করে যেতে পারি। নাও কামস টু যদি আমরা নাম্বার স্ট্রিংটাকে আলাদা করে ভেঙে নিই তাহলে আমরা নিচে কি পাবো? ইন্ট, লং, ফ্লোট, কমপ্লেক্স। তাহলে ইন্ট দ্যাট মিনস ইন্টিজার, লং দ্যাট মিনস লং ইন্টিজার যার সাইজ আরও বড় হয়। নাও কামস টু ফ্লোট, ফ্লোট মিনস ফ্লোটিং পয়েন্ট নাম্বার দ্যাট মিনস 1.5, 3.25 লাইক দিস। আর দেন হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স ইজ ভেরি ইন্টারেস্টিং। কমপ্লেক্স মিনস
আমরা যেটা ইউজ করতাম 3i, যেটা সিতে ইউজ করা ইজ কোয়াইট বিট ডিফিকাল্ট, সি বা সি প্লাস প্লাসে ইউজ করা। এখানে আমরা ডিরেক্ট কমপ্লেক্স নাম্বার ইনপুট দিতে পারি, কমপ্লেক্স নাম্বারে যোগ বিয়োগ করতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা বাই এক্সাম্পল একটা একটা করে সব দেখব। নাও সবার আগে চলে আসি নাম্বারসে। ওকে, সো হিয়ার ইজ নাম্বারস। তো নাম্বারসের মধ্যে আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কাজ করলাম, দিজ আর অল নাম্বারস। নাও এবার যদি বলি স্যার স্ট্রিং কি? স্ট্রিং অ্যাকচুয়ালি কি? স্ট্রিং মিনস গ্রুপ অফ ক্যারেক্টার ইজ কল্ড স্ট্রিং। পাইথনের ক্ষেত্রে ক্যারেক্টার বলে কোনো ডেটা টাইপ আলাদা হয় না, এভরিথিং ইজ স্ট্রিং। সো লেটার ওয়াইজ এখানে ভ্যালু দেওয়ার কোনো দরকার হয় না, আমি একসাথে ভ্যালু দিতে পারি। আই হ্যাভ রিল্যাক্সেশন ফর দ্যাট। সো আমি এখানে ডিরেক্টলি লিখতে পারি, ধরে নাও এ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এ ইকুয়াল টু আমি লিখছি অভিজ। আমি অভিজ টেক ল্যাবটাকে 3টে পার্টে ভাগ করে লিখতে চাইছি, অভিজ লিখলাম। ওকে, নাও বি ইকুয়াল টু আমি লিখছি TECH টেক। নাও সি ইকুয়াল টু আমি লিখছি LAB ল্যাব। সো এ বি সি তিনটেকে মেলালে হয় অভিজ টেক ল্যাব। সো আমি এখন দেখতে চাইছি তিনটেকে মেলালে কি দেখতে হয় স্যার। তো যদি আমি সেটা দেখতে চাই, ফার্স্ট যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো আনসার তোমার সামনে, অভিজ টেক ল্যাব। কিন্তু এখানে বড় কিন্তু আছে, স্যার মাঝখানে তো কোনো স্পেস নেই। কারণ স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা যখন পরপর দুটো স্ট্রিংকে অ্যাড করি তখন সেটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে জাস্ট জুড়ে যাওয়া, একটার সাথে একটা জুড়ে যায়। যেহেতু আমি অভিজের পর টেক লেখার মাঝখানে কোনো স্পেস দিইনি, সেহেতু এখানেও কোনো স্পেস আসেনি। সো এই জিনিসটা আমাদের সবার আগে ভালো করে মাথায় রাখতে হবে যে আমি কীভাবে জিনিসটা চাইছি। নাও আমি বলেছিলাম কি স্ট্রিং একটা আলাদা ডেটা টাইপ, নাম্বার একটা আলাদা ডেটা টাইপ। সো আমি যদি এখানে চাই এর সাথে এক্সকে যোগ করব, এ প্লাস এক্স। ওকে, দেখো এরার দিয়েছে এবং এরারে পরিষ্কার লিখে দিচ্ছে যে can only concat string not into string because integer is another data type from the main standard data type of numbers, whereas এখানে string কি? string হচ্ছে টোটালি আলাদা ডেটা টাইপ। তাহলে নাম্বার আর string একসাথে অ্যাড করা তো যায় না, দ্যাটস ওয়াই আমরা করতে পারিনি। আচ্ছা তাহলে কি মাল্টিপ্লাই করা যায়? কারণ আগের দিন আপনি দেখিয়েছিলেন string into 3 করে আনসার এসেছিল, ট্রাই করে নাও। সো আমি বলছি a multiplied by x হচ্ছে স্যার, বিকজ মাল্টিপ্লাই করা যায়, অ্যাড করা যায় না। তো অ্যাড সাবট্রাকশন করা যায় না, মাল্টিপ্লাই করা যায়। ওকে, অনলি মাল্টিপ্লাইই করা যায়। বিকজ এক্ষুনি দিয়ে বলে স্যার তাহলে ডিভাইড করে দেখান, আমি ডিভাইড করেও দেখিয়ে দিচ্ছি কি রেজাল্ট আসছে, নিজে দেখে নাও। দেখেছো? সো কি বললাম, স্ট্রিং এর সাথে নাম্বার অনলি মাল্টিপ্লাই করা যায়। তো স্ট্রিং ভ্যারিয়েবল অ্যান্ড নাম্বার ভ্যারিয়েবল তুমি মাল্টিপ্লাই করতে পারো অনলি। নাও কামস টু আমি চাইছি অভিজ টেক ল্যাব উইথ স্পেস, যেমন লেখা আসে তেমন লেখা আসবে। তো তার জন্য কি করতে হবে না, প্রিন্টের পর কি লিখবো, নর্মালি এ যেমন লেখা লিখে দিয়েছি এ। নাও প্লাস, এবার এই প্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার মনে করে দেখো আমরা এর আগে একটা পার্ট লিখেছিলাম, সেখানে আমাদের ডেটা আসেনি বিকজ আমরা সেখানে প্লাস লিখিনি। নাও কামস টু কোন পার্টটায় বলো তো, এই দেখো আমি ওপরে গিয়ে দেখাচ্ছি, এই যে এইখানে এই যে আমরা প্লাস লিখিনি, এই পার্টটা ভালো করে খেয়াল করো। এর জাস্ট আগে পরে একটা প্লাস লিখে দিলে এটা রান করে যেত। ওকে, আমি তোমাকে করে দেখাচ্ছি একটু পরে। ওকে, সো এ প্লাস, নাও আমার একটা স্পেস দরকার, স্পেস দিলাম, দেন এগেইন প্লাস, দেন বি আসার কথা, সো বি প্লাস, দেন আমার স্পেস আসার কথা, স্পেস, দেন এগেইন প্লাস, দেন সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, অভিজ প্লাস টেক্স প্লাস ল্যাব, এরকমই আসার কথা। সো দেখি কি হয়, ইট মে পসিবল আমি কিছু মিস্টেক করলাম, লেটস সি। এসছে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি কুল থিংস যে আমরা এখানে
কত ইজিলি দুটো স্ট্রিংকে কনক্যাট করে দিতে পারছি। ইভেন আমি মাঝখানে স্পেস চাইলে স্পেস অ্যাড করতে পারছি, ইভেন আমি কোনো লেটার চাইলে লেটারও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এখানে আরেকটা দারুণ জিনিস হয়, দ্যাটস ওয়াই বলেছিলাম একদম স্কিপ করবে না ভিডিও, মাঝখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা খুব ডিফিকাল্ট কাজ কপি পেস্ট করা, এখানে সিম্পল Ctrl+C Ctrl+V চলে স্যার, দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি জাস্ট এটা লিখলাম এবং এর সাথে অ্যাড করলাম প্লাস দিয়ে, প্লাস ভেতরে লিখে দিলাম সামথিং কিছু একটা, ওকে। অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব এক্ষুনি করে ফেলো যারা যারা এখনো করোনি। দেখো চলে এসছে স্যার, তাহলে স্পেস আসেনি, স্পেস দিইনি তাই আসেনি। সো এগেইন যখন আমার হাতে পাওয়ার আছে কপি পেস্ট করার, তাহলে কেন করবো না Ctrl+C Ctrl+V। সো আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম অ্যাজ মাই উইশ, নাও চলে এসছে। সো এগুলো হলো সব থেকে ইন্টারেস্টিং জিনিস। নাও আমি বলছি এন্টায়ার জিনিসটাকে আমি স্টোর করতে চাই কোথাও একটা। কোনটাকে স্টোর করতে চাই? এই প্রিন্টের যে এন্টায়ার প্রিন্টের যে রেজাল্টটাকে। সো আমি ধরো এই প্রিন্টের এন্টায়ার রেজাল্টটাকে কপি করে নিলাম, কপি Ctrl+C। নাও এখানে এসে আমি সামও একটা ভ্যালু নিলাম ডি ইকুয়াল টু করে এটাকে পেস্ট করে দিলাম এখানে, ওকে। দেখি এরার দেয় কিনা, বিকজ আমি প্রিন্ট করেছি, প্রিন্টটাকে স্টোর করতে চাইছি, এরার দিতেই পারে। দেখো এরার দেয়নি, প্লাস প্রিন্টটা হয়ে গেছে। তাহলে কি ডি এর ভ্যালু চেঞ্জ হয়েছে কিছু? তো ডি এর ভ্যালু চেক করি তাহলে আমরা। দেখো ডি এর কোনো ভ্যালু নেই, কারণ তুমি যেহেতু প্রিন্ট করেছো তুমি আলটিমেটলি স্টোর করোনি, দ্যাটস ওয়াই এটা স্টোর হয়নি। তাহলে বি এর মধ্যে কিভাবে স্টোর করতে হতো? ইটস সিম্পল থিং ইজ তোমাকে ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি করতে হবে। তাহলে ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি করলাম। নাও যদি আমি ডিকে প্রিন্ট করি, ডিকে প্রিন্ট করলে দেখো OBJ টেকল্যাব আসছে, দেন ডি এর মধ্যে স্টোর হচ্ছে। সো তুমি প্রিন্ট ফাংশন ইউজ করে সেটাকে যদি মনে করো ডি এর মধ্যে স্টোর করবে, সেই অপশনটা তুমি পাবে না। তোমাকে ডিস্টিংক্টলি জিনিসটাকে একসঙ্গে যোগ করে ডি এর মধ্যে রাখতে হবে, দেন তুমি ডিটাকে চেঞ্জ করতে পারো। নাও আমার ডি এর মধ্যে একটা অনেক বড় লেটার এসেছে OBJ টেকল্যাব, রাইট? সো আমরা যেটা করব এখন সেটা ভেরি সিম্পল। আমরা ডি যেহেতু একটা স্ট্রিং ইজ লাইক অ্যান অ্যারে। তো অ্যারে যারা জানো না, ইটস এ গ্রুপ অফ মেমোরি ব্লক, সিকোয়েন্সিয়াল মেমোরি ব্লকস। তার মানে একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে। তো এরকম একটা মেমোরি ব্লকস যার মধ্যে আমরা ভ্যালুগুলোকে কীভাবে ইউজ করব সেটা দেখতে পারি। মানে ধরো ফার্স্টের পর সেকেন্ড, সেকেন্ডের পর থার্ড, থার্ডের পর ফোর্থ, একটা লাইনের মতো, যেখানে ফার্স্টের পর সেকেন্ডই আসে। সো মেমোরিটাও সেম থাকে। সো আমরা একজনের থ্রু দিয়ে আরেকজনকে দেখতে পারি, এবং স্ট্রিংকে বাই অ্যারে কেটে কেটে রিপ্রেজেন্টও করতে পারি। সো ফার্স্টে করে দেখি, ওকে। সো OBJ 0 থেকে কাউন্ট করে নাও তোমরা। আমি একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখো। ডি আমি এখানে কি দেখালাম? 0 কোলন মানে হচ্ছে কোনো একটা পার্ট থেকে আর একটা পার্টে যাওয়ার জন্য ইউজ করা হয়। 6 দেখো OBJ আলাদা এসছে, ডি কত ছিল? OBJ টেকল্যাব এন্টায়ার। সো আমি বাকিগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে নিই, হ্যাঁ, যেটা আমি A B C তে করেছিলাম। তারপর একটা স্পেস আছে। দেন সে একই লজিক আমরা যখন শিখেছি Ctrl+C Ctrl+V শিখে গেছি, তাহলে কেন আমরা কষ্ট করে লিখবো না? আমি জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করলাম, এটাকে করে দিলাম 7 অ্যান্ড এটাকে করে দিলাম আমি 10, TECH 7 8 9 10, ওকে। দেখো এক এসছে, বিকজ OBJ টেকল্যাব আমার স্পেস দেওয়া ছিল, তো স্পেসটা এখানে তো নেই। ডি এর মধ্যে কত ছিল? OBJ টেকল্যাব একসাথে এসেছিল, রাইট? সো আমায় কি করতে হতো? আমায় যেটা করতে হতো দ্যাট ইজ Ctrl+V। তাহলে এটা করতে হতো আমার 6, দেন এটা করতে হতো আমার কত? 10। এসেটেক গুড। নাও আমরা কি করব? পরেরটায় যাব। এগেইন কপি করো, পেস্ট করো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও 10 অবধি তো আমরা পেয়ে গেছি। নাও এখানে আমরা 10 লিখে দিই, আর এখানে আমরা কিছু লিখবো না। যদি কিছু না লিখি তো রেস্ট বোঝায়
দেখো এসে গেছে। লাস্টের পার্টের লেখার জন্য আমাদের কোনো রেঞ্জ দরকার নেই, তুমি কোলন দিয়ে ছেড়ে দাও তো ওটার রেস্টটাকে বুঝিয়ে দেয়, বাকি রেস্ট পার্টটা প্রিন্ট হয়ে যায়। এটা সব থেকে ইজিয়েস্ট কাজ। নাও আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব, সেটা হচ্ছে আগে দেখো তারপরে আমি বোঝাচ্ছি। such like -10 কোলন, আগে দেখি এটা নেয় কিনা। দেখো নিয়েছে। এবার হচ্ছে কি নিয়েছে দেখো ভালো করে, -10 কোলন লেখা মানে এটা উল্টো দিক থেকে লেখাটাকে নিচ্ছে। তো -10 কোলন মানে আমি আলটিমেটলি লেখাটা পাচ্ছি। তাহলে কিভাবে পাচ্ছি না, মাইনাস থেকে আসছে, এটা উল্টো দিক থেকে আসছে কিন্তু শর্টেড ওয়েতে আসছে, রাইট? সো এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করি, -10 না করে এটা আরেকটু বাড়িয়ে দিই, -14 করে দিই। তো অবভিয়াসলি কন্ট্রোল ভি আমার তো করাই ছিল, -14 হলে কোথায় আসতো, অভিজে আসতো না আসতো না, ভাবো ভালো করে। দেন আমি এখানে দেখো এসে গেছে অভিস্টেক ল্যাব, নাইস না? তো কোয়েশ্চেন হচ্ছে মাইনাসটা নিল কেন? মাইনাস নিল এই কারণে, কারণ নর্মালি এদের নিয়ম হচ্ছে মাইনাস, একটা নর্মাল অ্যারের মাইনাস মানে যদি এটা 0 থেকে 10 হয় দেন এটা -10 থেকে 0, তো মাইনাসটা উল্টো সাইড থেকে ফ্লো করতে থাকে। সো দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং যে এরকমভাবে জিনিসটাকে অর্গানাইজ করা। এতে আমি কি করতে পারি না, আমি অ্যাট এ টাইম দুটো জিনিসকে কি ম্যানিপুলেট করতে পারি, লাইক ওকে ডু সামথিং নিউ, কন্ট্রোল ভি। চলো আমি এখানে ধরো কোনো পজিটিভ নাম্বার দিচ্ছি 7, অ্যান্ড এখানে আমি কোনো নেগেটিভ নাম্বার দিচ্ছি লাইক -4। তো এটা কোন ইসি আমাকে বলতে পারবে, কোন ইসি? টেকের ইসি, রাইট? তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, সিম্পল কপি অ্যান্ড কন্ট্রোল ভি পেস্ট। সো আমি এটাকে করে নিলাম 9 অ্যান্ড এটাকে করে নিলাম 4টাকে আমি -2। তাহলে আমি অনেকটা বড় নাম্বারে পেলাম, দেখো। কিন্তু স্যার অন্য রকম আসছে, ডিফারেন্ট। এইচ অ্যান্ড এল, হোয়াট ইজ এইচ, হোয়াট ইজ এল? টেকের এইচ অ্যান্ড এল এসছে স্যার। তাহলে এই যে ডিফারেন্ট, তাহলে মাইনাস পার্টটাকে কিভাবে ইউজ করছি সেটা আমাকে এখানে দেখতে হবে। নাও কামস টু কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা এক্স ওয়াই এর আগে নিয়েছিলাম, তো আমরা নতুন কিছু নিই, পি কিউ নিই। সো লেট পি ইকুয়াল টু 32। নাও এখানে খুব ইন্টারেস্টিংলি একটা কথা শুনবে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু আই কে পাইথনে জে হিসেবে দেখানো হয়। মানে আই মানে আমরা কত জানি, √1। সো জে মানে এখানে কত, √-1। তো জে মানে এখানে কত, জে মানে হচ্ছে √-1। তার মানে এখানে আই মিনস জে। সো 32 জে লিখে ফেলো, নিয়েছে। নাও কিউ ইকুয়ালস টু লেখো, কিউ ইকুয়াল টু 12J, 12J হলো। তাহলে নর্মালি এদের দুজনকে যদি নর্মালি নেয় তাহলে স্ট্রিং হিসাবে নেবে, যদি স্ট্রিং হিসাবে নেয় তাহলে কনক্যাট করে যাওয়ার কথা। আচ্ছা আমরা এই দুটো যোগ করি, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। ওকে, নাও প্রিন্ট আর, আর 44J। তাহলে 44 কি হচ্ছে দেখো, যেটা যে থাকছে বাকিগুলোকে যোগ করছে। বলে স্যার বাকিদের ক্ষেত্রেও এরকম হতে পারে, বাকিদের ক্ষেত্রে করে দেখি। লেট এম ইকুয়ালস টু 12P। দেখো ফার্স্ট লাইনে এরর দিয়েছে, বিকজ এর আগেও বলেছি নাম্বারের সাথে স্ট্রিং ইউজ করা যায় না। যদি সেটা স্ট্রিং হয় তো স্টার্টিং উইথ স্ট্রিং, সো নাম্বারের সাথে স্ট্রিং ইউজ করা যায় না, কোনো স্ট্রিং নাম্বার দিয়ে স্টার্ট হয় না, সো নেবে না, এখানেই আটকে যাবে। তো যোগ করা অনেক পরের কথা। এবং যদি এটা স্ট্রিং হতো আমাকে অবশ্যই ইনভার্টেড কমা দিতে হতো, যেটা আমি দিইনি। সো আই গেস স্ট্রিং এবং ইন্টিজার এই দুটো ডেটা টাইপ খুব ক্লিয়ারলি বোঝা গেছে। সো নেক্সট ক্লাসে আমরা লিস্ট নিয়ে ডিসকাস করব। দ্যাট মিনস ইটস এ কাইন্ড অফ অ্যারে, যারা সি++ জাভা থেকে এসছে তাদের জন্য।
সো আই গেস ভিডিওটা সবার খুব ভালো লেগেছে এবং তোমরা পাইথনের ক্লাসগুলোকে এনজয় করছো। সো যদি সেটা করে থাকো তো অবশ্যই প্রিভিয়াস পার্টগুলো যদি কেউ মিস করে থাকো উপরে আই বাটনে দেওয়া আছে, গিয়ে চেক করে নাও। অ্যান্ড লাইক করতে ভুলবে না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ পাইথনের যে কোনো একটা ক্লাস মিস করলে নেক্সট ক্লাসে তোমাদের প্রবলেম হবে। সো সাবস্ক্রাইব করে রাখো যাতে থ্রু নোটিফিকেশন তোমরা জানতে পারো কখন পাইথনের ক্লাস আসছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।